ইসলামকে আমরা কী পরিমাণে অবমাননা করো এবং কী পরিমাণ আমরা ভালোবাসি না এবং আমরা নিজের চাইতেও বা নিজের অন্যান্য কাজের চাইতেও আমরা ইসলামকে কী পরিমাণে অবজ্ঞা করি তার একটা পদ্ধতি বা তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেব। আমরা দেখবেন যে আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়তে যাই, কিন্তু আমরা নামাজ পড়তে যাই কোন সব কাপড় পরিধান করে, যেই সব কাপড়গুলো আমাদের বাড়ি পরে থাকে বা আমরা কাজ করি বা অন্যান্য কাজ করি, আমরা সেই সব জামাকাপড় পরে আমরা মসজিদে যাই। কিন্তু আল্লাহ বলেন যে তোমরা নামাজ পড়তে যাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে। একটা জিনিস চিন্তা করুন যে আমরা কি কারণে আমরা আমরা এই জায়গায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাব। কারণ আমরা কোনো আত্মীয় বাড়ি গেলে বা কোনো একটা মাননীয় ব্যক্তি বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা সুন্দর কাপড় পরি। কেন পরি? যে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে, আমরা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, একটু সম্মানীয় মনে হবে, এই কারণে। কিন্তু দুনিয়ার সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, সমস্ত কিছুর মালিক। শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত সমস্ত কিছু সম্মানের মালিক আল্লাহ। তার কাছে আমরা যাব, তার সাথে আমরা দেখা করব, আমরা মসজিদে নামাজ পড়বো এবং তার পায়ে সেজদা দেব। তাহলে আমাদের কি সুন্দর কাপড় পরিধান করতে হয় এবং কি ধরনের কাপড় পরিধান করা উচিত সেটা আমাদেরকে অবশ্যই বোঝা উচিত। তো আমরা সবাই চেষ্টা করব আমরা মসজিদে নামাজ পড়তে গেলে অবশ্যই ভালো পরিষ্কার সুন্দর কাপড় পরার জন্য। ব্যস্ততার সময় চলে গেলাম সে এক হিসেব আলাদা, আমার জামা ছুটে যাচ্ছে, আমার এই কাপড়টা না হলে আমার ওই কাপড়টা বের করতে গেলে সময় লাগবে, সেই হিসাব আলাদা। কিন্তু আমরা অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর কাপড় পরতে হবে, না হলে আমরা আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে পারবো না। এই কারণে আমরা অবশ্যই, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজকে উত্তমভাবে এবং সুন্দরভাবে নামাজ আদায় করো, এতে তোমাদের ফায়দা রয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব এরকম সুন্দরভাবে সুন্দর জামাকাপড় পরার জন্য। এটা নিয়ে আমরা কখনোই কেউ অবহেলা করব না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।